আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত মুসলিম ভাই বন্ধুগণ, আসুন আমরা বেশি বেশি সাহাবীদের জীবনী পড়ি, রসুলের জীবনী পড়ে আমাদের জীবন, আমাদের সব কিছু রসুল এবং সাহাবীদের জীবনের মতন চালানোর চেষ্টা করি। তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি। ইসলামকে ভালোবেসে তৌহিদি বাণী কবুল করে কি রূপ জুলুম নির্যাতন সহ্য করতে হয়েছিল মুসলমানদের, নবমুসলিমদের, এই সম্পর্কে আজ একটি ইতিহাস আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। পাষণ্ড কাফেরদের অমানসিক নির্যাতন মুখে অটল থেকে এসব মুসলমানেরা যেরূপ সাহস, ধৈর্য ও ইমানের পরিচয় দিয়েছেন, তারা আমাদেরকে মুগ্ধ করেছেন। বাস্তব এদের চরম আত্মকুরবানির ফলে মজবুত হয়েছিল ইসলামের বুনিয়াদ, ইসলামের বুলন্দন হয়েছিল ইসলামের বাণী। ইয়াসির, সুমাইয়া ও আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা তিনজন মক্কা খেটে খাওয়া মানুষ। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু সংসারের কর্তা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী, আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হাবশী মহিলা, গায়ের রং কালো, কুরাইশ সর্দার আবু হুযাইফা দাসী আনাস কবিলার এক যুবক ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিয়ে করে সেখানে সংসার পেতেছিলেন। একদিন তার পর স্ত্রী ও ছোট ছেলেটি নিয়ে সুখের দিন কাটেছিল তাদের। সারাদিন খেটে খুঁটে এই সংসারে শান্তিময় ছায়া তারা খুঁজে পেতেন, স্বস্তি, একটু আনন্দ। এইভাবে দিন কাটেছিল। ছোট্ট আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো 13 থেকে 14 বছর কিশোর। মক্কার ঘরে ঘরে তখন আল আমিন নাম। তিনি এক আল্লাহর কথা বলেছেন, শান্তি ও ভালোবাসার কথা বলেছেন, সামান্য কথা বলেছেন। তিনি আরও বলেছেন, মানুষ সবাই সমান, চাকর মনিব, ধনী গরিব, সাদা কালো, আল্লাহর চোখে সবাই সমান, কেউ নয় ছোট বড়। আহ, কি মায়াবী পান জোড়ানো কথা আল আমিনের। এই যেন মজলুম মানুষের মধুমাখা এক বেহেশতের বাণী। তারা নতুন জীবন স্বপ্ন দেখে গোলামি শিকল ছেড়ে চিরমুক্ত জীবন। ইসলামে এই মহান মধুমাখা বাণী কিশোরে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উতাল করে তোলে। আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুদের সাথে চলে যান আল আমিন মজলিসে। কালিমা পড়ে হয়ে যান মুসলমান, চোখের নীরবে দীপ্ত। কি আনন্দ, মুক্তি, কি অপার শান্তি। বাড়ি ফিরে আসেন কিশোর আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আম্মারা সোহাগে মাখা কণ্ঠে ডাক দেন, বাপ আমার, এতক্ষণ কোথায় ছিলে? আম্মারা তাজ্জব হন, বলে, কি ছেলে? তিনি ভয়ানক কণ্ঠে বলেন, কি বলছো বাবা? কিছুই তো বুঝতে পারছি না মা। উজ্জা তোমার ভালো করুক। আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, আম্মারা, উজ্জা বলতে তো কিছুই নেই আম্মা, উজ্জা বলতে কিছুই নেই। সে মাটি একটি পুতুল, মাত্র অন্ধ মানুষ যাকে দেব দেবী বলে পূজা করে। আসলেই আসমান জমিন, চাঁদ সূর্য, পাহাড় পর্বত, গাছপালা, মানুষ পশু সব পয়দা করেছেন আল্লাহ। তিনি ছাড়া আর কোনো ইলাহ বা মাবুদ নেই। ছেলের কথা শুনে ভীষণ বই পান সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেবদেবীর বিরুদ্ধে কথা কাফেররা শুনলে তো মহা বিপদ হবে। তাই তিনি ছেলে হুঁশিয়ার করে দিয়ে বললেন, আস্তে বলো বাবা, একই কথা বলছো তুমি। ঠিকই বলছি আম্মা, এই কথা তো আল আমিনের কাছে শুনেছি। তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো কখনো মিথ্যা বলে না। আমাদের মুক্তি এখানেই আম্মা। আম্মা এবার খুশি হন। আল আমিন বলেছে, তিনি তো আমাদের মতো গরিবদের কতই ভালোবাসেন। তাকে তো মিথ্যা বলে শুনিনি কখনো। হ্যাঁ আম্মা, তিনি মিথ্যা বলতে পারে না। আমি মুসলমান হয়েছি, তুমিও আমার মতো মুসলমান হয়ে যাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর
বিষমে তখনও কাটে নাই। তিনি জিজ্ঞাসা করিলেন, মুসলমান কি? আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক আল্লাহর যারা বিশ্বাস করে তারাই মুসলমান। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পাক কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি থাকলেন না, তিনিও পাক কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। গোটা পরিবার সকলে ইসলাম গ্রহণ, মক্কায় এই প্রথম। কিন্তু বিদ্যুতের বেগে খবর পৌঁছে গেল কাফেরদের কাছে। তাদের মাথা খুন চেপে গেল। এত বড় সাহস এই গোলাম ওই বাদীদের! উপযুক্ত শিক্ষা দিতেই হবে এদের। পাষণ্ড আবু জেহেল দলবল নিয়ে হাজির হলো ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। তিনজনকে বেঁধে নিয়ে চলল তাদের ময়দানে। ধো ধো মরুভূমি, ঘন ঘনে আগুনের মতো ভারী সমুদ্র। সেই গরম বালির উপর চিৎ করে শুয়ে দিল তাদের। তারপর গায়ে ঠেসে ধরল আগুন। এর সাথে চলে ধারালো ছুরির আঘাত। কিন্তু এত কণ্ঠের পর তারা নীরব। কিন্তু তারা ইসলাম ত্যাগ করবেন না। আল আমিনের বিরুদ্ধে একটি কথাও বলবেন না তারা। কাফের আরো খেপে যায়। নির্যাতনের মাত্রা বেড়ে যাচ্ছে আরো। তাতে সত্য সৈনিকদের ইমান বুনিয়াদ মজবুত হয়ে আরো বেশি। আবু জেহেল হাতে একটি ধারালো বল্লম। সে বল্লমটি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তল পেতে ঢুকিয়ে দিয়ে ঘোরাইতে থাকে আর বলে, হে মুহাম্মদ মিথ্যাবাদী, এই কথা একবার বল, তাহলে তোদেরকে ছেড়ে দিব, তা না হলে এইভাবে খুশিয়ে খুশিয়ে মারবো তোকে। কিন্তু সব বিতা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মুখ দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে একটা মন্দ কথা বলতে পারল না। আবু জেহেল জুলুম চলতে থাকলো সামনে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এক সময় বেহুশ হয়ে পড়লেন। তার হুঁশ আর ফিরে এলো না। তিনি শহীদ হলেন আল্লাহ তার মহান দিনকে ভালোবেসে, শহীদ হলেন রসুলকে ভালোবেসে, শহীদ হলেন ইসলামকে ভালোবেসে। ইসলাম ইতিহাস। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম মহিলা শহীদ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুন করে আবু জেহেল ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ধরল, তাকে নানাভাবে জুলুম করলো, কিন্তু ইসলাম কিংবা রাসূল সাল্লামের সামনে একটা মন্দ কথাও বের করতে পারলেন না তার মুখ থেকে। আবু জেহেল এবার একটা বদ কৌশল বের করলো। সেই দুইটি উট এনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পা উটের পায়ের সাথে বাঁধল। তারপর বলল, মুহাম্মদ মিথ্যাবাদী, এই কথা না বললে উট দুইটিকে দুই দিকে চালিয়ে তোমাকে দুই টুকরা করে ফেলা হবে। মরণের মুখে দাঁড়িয়ে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটুও ভয় পেলেন না। জীবন বাঁচানোর জন্য তিনি মহান আমিনের নামে মন্দ কথাও বললেন না, তাকে মিথ্যা বলবেন না। তাই তো কখনো সম্ভব নয়। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলের এই বদ প্রস্তাবে রাজি হলেন না। সুবহানাল্লাহ। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দিতে চায়, রাসূলের নামে একটা মিথ্যে কথাও বলবে না। ইয়াসির রাদিয়াল্লাহু, জীবন নিয়ে যাও, আমার আল্লাহ এক, আমি আল্লাহর বিপক্ষে একটা কথাও বলবো না, আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত। পাষণ্ড আবু জেহেল তখন করল কি জানো? সে উট দুইটিকে দুই দিকে তাড়িয়ে নিয়ে গেল। চোখের সামনে দুই টুকরা হয়ে গেল ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহটি। ইসলামে মুহাব্বতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মতো তিনি জীবন দিয়ে গেলেন নীরবে, কিন্তু কুফরির সাথে, অন্যায়ের সাথে, অসত্যের সাথে আপোষ করলেন না তারা। হে মুসলমান, তাহলে আমরা কেন অসত্যের সাথে, অন্যায়ের সাথে কেন আমরা এখন আপোষ করব? আমরাও ইয়াসির সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো আমরাও হব এরকম সৈনিক, এরকম ইমানদার। সুমাইয়া ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে এইভাবে খুন করার পর তখন কাফেররা কিশোর আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে দিল। মা বাপ হারা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজ চলে যেতেন রাসূলের দরবারে। সেখানে শুনতেন নানা নসিহত, তারপর নতুন আলোর পরশ নিয়ে ফিরে আসতেন সন্ধ্যায়। আব্বা আম্মাকে হারিয়ে পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবত পেয়ে বলতেন তিনি স্বজন হারানো ব্যথা। ঘরের মধ্যে তিনি তৈরি করিলেন মসজিদ, একটি ছোট ইবাদতখানা।
এটা ছিল ইতিহাসের প্রথম মসজিদ। এইভাবে কিছুদিন যাওয়ার পর মুসলমান উপর কাফেরদের জুলুম আরও বহু গুণ বেড়ে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম সকলে মুসলমান আবিসিনিয়ার হিজরত করতে চলে যান। এদের সাথে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। শুধুমাত্র দিনকে ভালোবেসে আপন মাতৃভূমি মায়া ত্যাগ করে তারা চলে গেলেন দূর দেশে। সম্মানিত মুসলমান ভাই ও বন্ধুগণ, তাহলে আমরা কেন পারবো না দিনকে ভালোবাসতে? আমরা কেন পারবো না আল্লাহকে ভালোবাসতে, আল্লাহর হুকুমগুলো মানতে, রাসূলের সুন্নতগুলো ধরে রাখতে? আমরা কেন পারবো না সাহাবীর মতো আমাদের জীবনকে সুন্দর করে সাজাতে? সম্মানিত উপস্থিতি, আসলে আমাদের জীবনকেও আমরা সাহাবীদের জীবনের মতো সাজাই। আল্লাহ তাআলা আমাদেরকে যেন ইসলামের জন্য কবুল করে নেন। সকলে বলেন আমিন।